আমার কাছে মনে হয় দেশ সবার উপরে, দেশের জন্য যেটা ভালো হয় সেই ধরনের চিন্তাই ক্রিকেট বোর্ড করবে। দেশকে প্রায়োরিটি দেওয়ার পরে যদি ক্রিকেটকে প্রায়োরিটি দিয়ে কোনো ডিসিশন নিতে হয়, আমি সেটাকে অ্যাপ্রিসিয়েট করবো। বিকজ আসলে ক্রিকেট বোর্ডে যারা রয়েছেন তারা ওই দেশের নাগরিক, তারা দেশের চিন্তাটাই ফার্স্ট প্রায়োরিটি দিবেন। এবং বুলুল্লাহ কিন্তু অলরেডি মেনশনও করেছেন যে আমাদের বোর্ড প্রেসিডেন্ট, যে দেশকে ফার্স্ট প্রায়োরিটি দিয়ে তারপরে দেশের যে সিদ্ধান্ত আসবে সেটার সঙ্গে ক্রিকেট বোর্ডও যাবে। সো আমার মনে হয় যেটাই সিদ্ধান্ত হয় অনেক চিন্তা ভাবনা করে, অনেক ডিসকাশনের মাধ্যমে সিদ্ধান্তটা আসবে। যেটাই আসবে আমার কাছে মনে হয় আমরা সেটার সঙ্গে পজিটিভভাবে চিন্তা করা উচিত। অনেস্টলি এবার অনেক কড়াকড়ি রয়েছে, এটা সত্য, এটা বলতেই হবে। কারণ এর আগে আমি ম্যানেজার হিসেবে কাজ করেছি, অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে কাজ করেছি। স্বাভাবিকভাবেই যখন এন্টি করাপশন ইস্যুটা এসেছে তখন দেখেছি যে এই জায়গাটায় যেভাবে ডিল করা হতো এবার তার চেয়ে একটু ডিফারেন্টভাবে ডিল করা হচ্ছে। কড়াকড়ি করার ব্যাপারে কিন্তু আমরা সবাই পজিটিভলি নিচ্ছি এবং আমার মনে হয় যে সেটা অ্যাপ্রিসিয়েট করা উচিত। বাট যেটাই ঘটবে, যেটাই ঘটানো হবে বা যেটাই দেখা হবে সেটা প্রসেসের মধ্যে থেকে, নিয়মের মধ্যে থেকে করা জরুরি। আমি আসলে এন্টি করাপশনের ঢাকার যে বিষয়টা কালকে দেখলাম প্রেস মিট করেছে ওনারা, তো এখানে যে বিষয়গুলো শুনেছি বা দেখেছি এই বিষয়টা সম্পর্কে আমি খুব ডিটেল বলতে পারবো না। বাট সেটা যদি আমাদের এন্টি করাপশন ইউনিটের গাইডলাইন অনুযায়ী বা তাদের প্রসেসের মধ্যে থেকে হয়, সেটাকে আমি ইগনোর করার কোনো সুযোগ নেই। সো বিষয়টা হচ্ছে যে আমি নর্মাল প্রোটোকল সেটা যদি মেনটেন করা হয় বা তাদেরকে যদি প্রসেসের মধ্যে থেকে সেভাবে দেখা হয়, ইভেন আমার টিমের ক্ষেত্রেও যদি আসে সেটা আমরা কোঅপারেট করার চেষ্টা করব। তবে নিয়মের মধ্যে থেকে যেটা রয়েছে সেটা মেনটেন করলে আর কোনো দ্বিধা বা কনফিউশন আসবে না। তবে আমাদের এই বিপিএলটা যখন হয় তখন কিন্তু ব্যাক টু ব্যাক ম্যাচেস থাকে প্লেয়ারদের। আপনারা জানেন যে ডে নাইট ম্যাচ হয়, নাইট ম্যাচ হয়, ডিউ থাকে, ইনজুরি একটা কনসার্ন কিন্তু অনেক সময় চলে আসে আমরা দেখি। সো ব্যাকআপ প্লেয়ারটা যদি সেভাবে সমমানের স্ট্রেংথ হয় তাহলে টিমটা রেজাল্ট করার ক্ষেত্রে একটা পজিটিভ ভাইব থাকে। তো আপনি যদি দেখেন আপনি যদি নামগুলো মেনশন করেন প্রতিটা প্লেয়ারই কিন্তু বিপিএলে খেলার জন্য ক্যাপাবল। বা টিম কম্বিনেশনের কারণে কিন্তু আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন প্লেয়ারকে রোটেশন ওয়াইজ খেলাই এবং সেটা কিন্তু স্ট্র্যাটেজিক কারণে। সো সেটা টি-20 ক্রিকেটে একটা জিনিস হয়, যখন ব্যাক টু ব্যাক ম্যাচেস থাকে তখন কিন্তু ওই যে রিকভারি টাইম, তারপরে কিছু স্ট্র্যাটেজিক প্ল্যান থাকে, অপোনেন্ট টিম কন্ডিশন, এই বিচার বিশ্লেষণ করেই কিন্তু টিম সাজাতে হয়। সো ব্যাকআপ প্লেয়ার আমি বলবো না, আসলে তারাও ক্যাপাবল, তারাই মেন প্লেয়ার। কিন্তু তাদের সবচেয়ে বড় যে বিষয়টা আপনি দেখবেন প্রিপারেশনে তাদেরকে পুরোপুরি রেডি করে নেওয়া হয় এবং প্লেয়ারদেরকে জানানো হয় আগে থেকেই, তাদেরকে মেন্টালি প্রিপেয়ার করা হয় যে কখন কাকে নিয়ে আমরা কীভাবে চিন্তা করছি। সবচেয়ে বড় যে বিষয়টা, এই দলে আমরা যারা রয়েছি ম্যানেজমেন্ট, প্রতিটা মানুষ কিন্তু তাদেরকে সেই ব্যাকটা করার চেষ্টা করছি, কাকে কখন খেলানো হবে, আমাদের টিমের প্ল্যানটা কি, তারা প্রতিটা প্লেয়ার জানে। সো সেভাবেই তারা নিজেদেরকে প্রস্তুত রাখছে। যেমন আকবর গতকালকে প্রথম ম্যাচ খেলেছে, আকবর কিন্তু জানতো যে এই ধরনের একটা সিচুয়েশন আসবে এবং তখন হয়তো সে টিমের মেইন প্লেয়ার হিসেবে কন্ট্রিবিউট করবে। সো প্রতিটা প্লেয়ারই আমার কাছে মেইন প্লেয়ার। যারা খেলছে তাদেরকে হয়তো আপনারা দেখছেন 11-এ খেলছে, বাট বাইরে যারা রয়েছে প্রতিটা প্লেয়ারই আমার কাছে মেইন প্লেয়ার এবং তাদেরকে সমান গুরুত্ব দিয়ে আমরা সেভাবে মেন্টালি পুস্ট আপ রাখার চেষ্টা করছি। নর্মালি এটা আমার কাছে একটু অডলুকিং মনে হয়েছে। আসলে এটাই বললাম যে নিয়মের মধ্যে থেকে নিশ্চিতভাবেই কারো রুমে সার্চ করা, কারো মোবাইল সার্চ করা, যে কোনোভাবেই ওনাদের সেই অধিকার রয়েছে। বাট সেটা একটা নিয়ম রয়েছে, আমি যতটুকু জানি যে ম্যানেজারকে ইনফর্ম করেই সেটা করতে হয়। যদি সেটা করে থাকে তাহলে সেটা নিয়ে আর সেকেন্ড কোনো কোশ্চেন আসা উচিত না। আর খেলার মধ্যে যদি বেস্ট 11-এ খেলছে, প্যাড আপ করে যদি কেউ ব্যাটসম্যান রেডি থাকে, তার ব্যাপারে কোনো যদি অ্যাজ এ হেড কোচ আমার কাছে যদি কখনো কোনো কোশ্চেন আসে, তার কাছে যদি অ্যান্টি করাপশন আসতে চায়, সেটা নিশ্চিতভাবে ম্যানেজারের থ্রু হয়ে আমার কাছে আসতে হবে। এবং সেখানে যদি আমার টিমে এই ধরনের সিচুয়েশন আসে, নিশ্চিতভাবেই আমি এটা অ্যালাউ করবো না। দ্যাটস ফর শিওর। আমি এটার জন্য যেভাবে স্ট্রিক্টলি ফলো আপ করা উচিত সেটা করবো। ম্যাচ শেষে ওনারা অবশ্যই সেটা ফলো আপ করতে পারেন। তবে দিন শেষে আমি একটা কথাই বলবো, নিয়মের মধ্যে তাদের কাছে লিখিত কি নিয়মটা রয়েছে, আমি আসলে স্বাভাবিকভাবে ডিটেল অত পড়া হয় না আমাদের। বাট যদি এটা নিয়মের মধ্যে থাকে, সেই নিয়মটা যদি আমাদের দেখিয়ে দেয় তাহলে জিনিসটা ক্লিয়ার হয়ে যায়। আসলে অভিযোগগুলো কিন্তু আমরা মিডিয়ার মাধ্যমেই জানতে পারছি। বিভিন্ন টিম তাদের জায়গা থেকে হয়তো অভিযোগগুলো উপস্থাপন করছে। আমাদের টিমে এখন পর্যন্ত আমরা সেই ধরনের কোনো অভিযোগ পাইনি বা আমাদের টিমে এই ধরনের কোনো সিচুয়েশন আমাদের ফেস করতে হয়নি। সো যখন পর্যন্ত আসলে নিজের সঙ্গে কোনো কিছু না ঘটে তখন সেটা সম্পর্কে খুব বেশি ব্রিফলি বলা কঠিন। সো আমাদের জায়গা থেকে আমাদের যে প্রোটোকল, আমাদের যে নিয়ম রয়েছে, আমাদের ম্যানেজমেন্টে স্পেশালি ঝরু ভাই ম্যানেজার হিসেবে সেটা চমৎকারভাবে লুক আফটার করছেন, অ্যাজ এ হেড কোচ ইভেন ক্যাপ্টেন শান্ত, আমাদের সাইড থেকে যেটা প্রোটোকল যেভাবে করা উচিত আমরা সেটাই মেনটেন করার চেষ্টা করছি। সো আমরা আসলে এখন পর্যন্ত সেই ধরনের কোনো সিচুয়েশন ফেস করিনি। সো এটা সম্পর্কে খুব ডিপলি আমার কাছে বলা একটু কঠিন মনে হচ্ছে। আসলে আমি এটা সম্পর্কে একদমই বলতে পারবো না, কারণ এবার যারা এন্টি করাপশন লুক আফটার করছেন নিশ্চিতভাবেই তারা এটার ব্যাপারে ব্রিফলি একদম ডিটেল বলতে পারবেন। এখন একটা টিমের সঙ্গে হয়তো হচ্ছে সেই কারণে ওনারা বলছেন, বাট কেন বলছেন, একটা টিমের সঙ্গে কেন হচ্ছে, সেটা এন্টি করাপশনে যারা রয়েছে তারাই আসলে এটার ব্যাপারে এক্সপ্লেন করতে পারবেন। ফর্মেট যে বিষয়টা, টি-20 ক্রিকেটে পজিশনের উপর অনেক সময় অনেক কিছু ডিপেন্ড করে, কে কোন পজিশনে খেলছে, তাদের টিমের স্ট্র্যাটেজি কী থাকে, তাদের টিমের এনভায়রনমেন্ট কী থাকে, এটার উপর অনেক সময় ডিপেন্ড করে। আপনি স্বাভাবিকভাবে আমাদের টিমেও ওয়ার্ল্ড কাপের দুজন প্লেয়ার রয়েছে, তামিম এবং সাকিব। তামিমও খুব একটা ছন্দে নেই, বাট আমি একটা জিনিস বিলিভ করি, মাত্র আমাদের 6টা ম্যাচ গিয়েছে,
আরও 4টা ম্যাচ মিনিমাম রয়েছে এবং নিশ্চিতভাবে আমরা আশা করি যে তার চেয়েও বেশি ম্যাচ আমরা খেলবো। সো তামিমের ফর্মে ফেরাটা একটা সময়ের ব্যাপার। ওয়ার্ল্ড কাপে যাওয়ার আগে যে ম্যাচগুলো রয়েছে তামিম সেটা নিয়ে কাজ করছে এবং আমরাও স্বাভাবিকভাবে টিম ম্যানেজমেন্টের সাইড থেকেও সেটা নিয়ে কাজ করছি। আমার বিশ্বাস যে যারাই অফ ফর্মে রয়েছে তারা সেই ফর্মটা ফিরিয়ে আনার জন্য এখনও সময় রয়েছে, কারণ টি-20 ক্রিকেটে কিন্তু 1-2টা ম্যাচ ভালো খেললেই কিন্তু আবার কনফিডেন্স বা রিদমটা ফিরে পাওয়া যায়। তবে টি-20 ক্রিকেট একটা জিনিস লক্ষ্য করতে হবে, যারা টপ অর্ডারে ব্যাটিং করে তাদের অনেক সময় কিন্তু টিম স্ট্র্যাটেজির কারণে ডিফারেন্ট প্ল্যানের কারণে অনেক সময় তারা ফেল করে। বাট আমি আসলে এটা নিয়ে খুব বেশি ওয়াইড হতে চাই না, বিকজ এখনও হাফওয়ে বাকি টুর্নামেন্টের এবং নিশ্চিতভাবে তারা ফিরে আসার জন্য হার্ডওয়ার্ক করছে এবং সেটা দেখাও যাচ্ছে। তামিম বা সাইফের কথা আমরা বলতে পারি, তারা কিন্তু হার্ডওয়ার্ক করছে, নিজেরা প্রিপারেশন নিচ্ছে। অনেক সময় হয় না যে একটা ক্রিকেটার অফ মুডে থাকে বা যে কোনো কারণে হোক তার ফর্মটা আসছে না, ওই খারাপ সময়টা কাটিয়ে ওঠা একটা সময়ের ব্যাপার। সো সেই সময়টা এখনও আমাদের কাছে আসে, বিশ্বাস করি যে তারা অবশ্যই ফর্মে ফিরে আসবে। এটা হয় কি, টিম অকশনের মাধ্যমে হয় বা ড্রাফটের মাধ্যমে হয়। এবার অকশনের মাধ্যমে হয়েছে, টিমগুলো যখন প্লেয়ারদেরকে পিক করে, সেই প্লেয়ারদের পিক করার পরে তাদেরকে নিয়ে তাদের টিমগুলো কী স্ট্র্যাটেজি সাজায় সেটা সেই টিমই বলতে পারবে। বাট ইন্ডিভিজুয়াল প্লেয়ারের হাতে খুব বেশি চিন্তা করার সুযোগ থাকে না। টিমের প্রায়োরিটি জায়গা থেকে অনেক সময় টিমের জন্য খেলতে হয়, প্ল্যানের সঙ্গে অংশীদার হতে হয়। সো সেই জায়গা থেকে প্লেয়ারদের যখন যেখানে অপরচুনিটি আসে সেটাই আমার মনে হয় যে বেস্ট ট্রাই করা উচিত এবং ট্রাই করছে তারা। বাট আসলে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে এটা বলা যাবে না যে আমি এজ এ ওপেনার আমাকে ওপেনই করতে হবে বা আমি 4 নম্বরেই খেলে আমাকে 4 নম্বরেই খেলাতে হবে, এভাবে আসলে ওইভাবে বলা যায় না। যেটা ঢাকা প্রিমিয়ার লিগে হয়তো টিম যেহেতু নিজের চয়েসটা থাকে, নিজের অপশনটা থাকে, সেটা ডিফারেন্ট। বাট আপনি যেটা বললেন যে ওয়ার্ল্ড কাপে আমাদের যে প্লেয়াররা রয়েছে তাদের পজিশনটাই যদি তারা খেলতে পারে, তাদের কনফিডেন্সটা ভালো নিয়ে তারা যাওয়ার সুযোগ পায়। বাট আমার মনে হয় যে বিপিএলে এর চেয়ে বাইরে কিছু বলা নেই, তখন যেখানে সুযোগ পাবে সেখানেই তাদের কনফিডেন্সটা নিয়ে যাওয়া উচিত। অনেস্টলি যদি আমাকে জিজ্ঞেস করেন, আমি গতকালকে থেকে এই বিষয়টা সম্পর্কে কিছুটা জানা শুরু করেছি ম্যাচের পরে। আমি তার আগে একদমই নোটিস করিনি, কারণ আসলে স্বাভাবিক ব্যাপারে জানেন যে আমরা একটা লম্বা ব্রেকের পরে এসেছি, পরপর 2টা ম্যাচ ছিল, আমি টিম নিয়ে একটু বেশি চিন্তাভাবনাই করি হয়তো, সেই কারণে আমি সোশ্যাল মিডিয়া একদমই ফলো করা হয়নি। বাট কালকে আমি খেলার পরে দেখলাম যে শান্তকে ওই প্রশ্নটা করা হয়েছিল, তো সেখানে শান্ত চমৎকারভাবে বলেছে আসলে আমরা প্লেয়ার যারা রয়েছি, ফর্মার প্লেয়ার বলি, কারেন্ট প্লেয়ার, আমরা যে দেশের জন্য যারা খেলেছি বা ইভেন আমাদের ডোমেস্টিক ক্রিকেটেও যারা খেলে, প্লেয়াররা সম্মানটা আশা করে সেই সম্মানটা থাকা উচিত। এখন কেন কোন পরিপ্রেক্ষিতে উনি বলেছেন বা তামিম কী স্ট্যাটাস দিয়েছে এটা সম্পর্কে আমি খুব বেশি জানি না। সো যদি এরকমটা হয়ে থাকে, এটা আমরা আসলে ক্রিকেটার আরেকটু সম্মান আশা করি সবার কাছ থেকেই। সেটা নিশ্চিতভাবে আমাদের বোর্ডের যারা রয়েছেন বা ক্রিকেটকে যারা আমাদের গাইডেন হিসেবে ফলো আপ করেন, তাদের জায়গা থেকে আরেকটু সচেতন হওয়া উচিত আমার কাছে মনে হয়। এটা খুব ইম্পর্ট্যান্ট। আসলে আমরা যখন আমি লাকিলি ন্যাশনাল সিলেক্টর থাকার কারণে এই বিষয়গুলো সম্পর্কে একটু ডিটেল জানি, তার আগেও এজ গ্রুপ সিলেক্টর ছিলাম, বাট ন্যাশনাল সিলেক্টর 1 বছর থাকার কারণে এই ওয়ার্কলোড বিষয়টা সম্পর্কে আমি মোটামুটি ভালোই জানা রয়েছে। এবং আমি যখনই টিমে কাজ করি, ফর এক্সাম্পল আমি আবহানিতে যখন কাজ করেছি, নাইট রানা আমাদের টিমে ছিল, সেখানে তার ওয়ার্কলোড ম্যানেজমেন্টের ব্যাপারে আমি খুব কনসার্ন ছিলাম। এবং আমার একটা জায়গায় আমি হ্যাপি যে আমার টিমে ইফতি রয়েছে, যে ট্রেনার, বাংলাদেশ টিমের ট্রেনার, এখন ফিজিও রয়েছে সানি, যে আমাদের বাংলাদেশ টিমের ফিজিও ছিল এবং এখন প্লেয়ারদের সঙ্গে কাজ করছে ডিরেক্টলি। তো তাদের সঙ্গে আমার এটা ফুল কোঅপারেশন থাকে এবং কোঅর্ডিনেশন থাকে যে কীভাবে আমরা তাদেরকে ম্যানেজ করবো এবং তাদের ব্যাপারে প্রায়োরিটি দিয়ে কীভাবে টিমের সঙ্গে ম্যাচ আপ করানো যায়। সো তাদের ওয়ার্কলোড ম্যানেজমেন্ট পাশাপাশি টিম ডিমান্ড, দুইটাকে আমরা ম্যাচ আপ করে কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়, তারাও যেন ফিট থাকে, আমার টিমেও যেন বেনিফিট হয়, সেই জায়গাটা লুক আফটার করার চেষ্টা করি। সো নিশ্চিতভাবেই এটা প্রতিটা ফ্র্যাঞ্চাইজির টিমই হয়তো চিন্তা করে, বাট আমি লাকি যে আমার টিমে 2জন ন্যাশনাল টিমের ফিজিও ট্রেনার থাকার কারণে তাদের সঙ্গে আমার এই জিনিসটা খুব ক্লোজলি অবজারভেশনের মাধ্যমে আমরা কোঅর্ডিনেশন করার চেষ্টা করি। সো আমার টিমে সেটা 100% লুক আফটার করা হয়। তামিমের সঙ্গে আমার অ্যাটাচমেন্টটা আপনারা জানেন যে একদম অনেক আগে থেকেই, যখন ন্যাশনাল টিমে আসে তার আগে থেকে, আন্ডার-19 থেকে। সো তামিমের সঙ্গে অ্যাটাচমেন্ট খুবই ভালো। তামিমের সঙ্গে আমার কথাও হয়েছে এবং হয়, আমাদের আড্ডাও হয় ভালো। সো আমার মনে হয় যেটা সময়ের ব্যাপার। টি-20 ক্রিকেটে আসলে অফ ফর্মে যেতেও সময় লাগে, আপনার ফর্মে আসতেও সময় লাগে। আপনার সাহেবজাদা ফারহানের 2 ম্যাচ খেলাপ করার পরেও কিন্তু অনেকে অনেক কথাবার্তা বলেছে বা চিন্তা করেছে। লাস্ট ম্যাচে 50 করে গিয়েছে, শ্রীলঙ্কায় যে ওখানে প্রথম ম্যাচে 50 করেছে। সো টি-20 ক্রিকেটটা আসলে এরকমই, মানে অফ ফর্মটা কিছু সময় গেলে সেটা থেকে ফিরে আসতে জাস্ট ম্যাটার অফ টাইম। সো আমার মনে হয় যে তামিম সেটার জন্য চেষ্টা করছে, ওর মেন্টাল এবং ফিজিক্যাল টেকনিক্যাল প্রতিটা জায়গায় ওয়ার্কআউট করছে। সো এটা সময়ের ব্যাপার। আর সাকিবের আপনার একটা বিষয় জানেন যে সাকিব একটু রিদমের বাইরে ছিল, বিকজ তার একটা ইঞ্জুরি কনসার্ন ছিল, সেটা থেকে ফিরে এসে রিদমটা পেতে সময় লাগছে। বাট সোফার এখন পর্যন্ত কিন্তু রিদমটা মানিয়ে নিয়েছে। আপনি গতকালকে ম্যাচেই যদি দেখেন, আমি বলবো যে এর আগের ম্যাচের সঙ্গে কম্পেয়ার করলে কিন্তু বেটার রিদমে ছিল। সো সাকিবও ইনশাল্লাহ ফিরে আসছে রিদমে। সো আমার এই 2 প্লেয়ার সম্পর্কে আমি এটাই বলতে পারি। একদম যে করে না সেটা বললে মিথ্যা বলা হবে।
ভুল বলা হবে। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটটা বা বিপিএলটা যেহেতু এটা 12তম আসর, এর আগের 11টা আসরে আমরা দেখেছি সাধারণত ভেন্যু চেঞ্জ হয়, মাইন্ড ফ্রেশ হয়, একটু ডিফারেন্ট খাওয়া দাওয়া, ডিফারেন্ট ঘোরাফেরা, পরিবেশ পাওয়া, সেটা অবশ্যই ডিফারেন্টভাবে চিন্তা করে। আর একটা প্লেয়ার যখন অফ ফর্মে থাকে বা একটু খারাপ সময় যায়, তখন এই পরিবেশ চেঞ্জটা তার জন্য খুব ইম্পর্ট্যান্ট হয়ে যায়। বাট এখানে জানি যে আসলে ক্রিকেট বোর্ড তাদের জায়গা থেকে খুব বেশি ডিফারেন্ট চিন্তা করার সুযোগ ছিল না, এটা বাধ্য হয়েছে। আমরা সবাই জানি যে আমরাও আসলে এখানে খেলার ব্যাপারে মেন্টালি প্রিপেয়ার ছিলাম না, বাট সিচুয়েশনটা এমন হয়ে গিয়েছে, সেই জায়গায় আসলে কারো কোনো কন্ট্রোল ছিল না। সো সেটাকে অ্যাডজাস্ট করে মেন্টালি যতটা অ্যাডজাস্টমেন্টের মাধ্যমে আমরা সেটা ওভারকাম করতে পারি, সেভাবেই প্লেয়াররাও চেষ্টা করছে, আমরাও সবাই চেষ্টা করছি। সো আমার মনে হয় এটা নিয়ে এক্সকিউজ দেওয়ার সুযোগ নেই, আমাদের যেটা সিচুয়েশন হয় সেটার সঙ্গে অ্যাডজাস্ট করে মানিয়ে নিয়ে চলতে হয়, সেটা আমরা চেষ্টা করছি।